দিনে দুপুরে ফিলিং স্টেশন থেকে প্রায় ১.৫ কোটি টাকা ডাকাতির মূল হোতা জলিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির মুখপাত্র। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নাম ও কাঠামোগত পরিবর্তনের পর প্রত্যেক সদস্য জবাবদিহিতার আওতায় আসবে। সম্প্রতি র্যাবের নাম ও কাঠামো পরিবর্তন করে একটি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনটি পাশ হলে র্যাবের নতুন নাম হবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। পরিকল্পনা করে নজরদারি, তারপর মুহূর্তেই লুট ১,২১,০০,০০০ টাকা। গত ৯ আগস্ট বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে এই ডাকাতি হয়। অংশ নেয় ৩টি মোটরসাইকেলে ৬ জন সহ মোট ৯ জন। ২ আগস্ট ২০২৬ তারিখে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্য প্রদানকারী কাউসার এবং এই ডাকাতি বাস্তবায়নকারী জলিল মোল্লা একসাথে ডিএল ফিলিং স্টেশনে যায় এবং পুরো এলাকাটি নিখুঁতভাবে রেকি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানায় র্যাব। পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাত্রে গ্রেফতার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট সকালে উত্তরা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। ১৮ আগস্ট ২০২৬ তারিখে রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। মতিঝিলে ১৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতির সাথেও জড়িত থাকার কথা জলিল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে যে প্রায় ২.৫ মাস আগে মতিঝিলে সংগঠিত ১৭ লক্ষ টাকার একটি ডলার ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। এর আগে এই মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র জানান, নতুন আইনে এসআরবি কিভাবে কাজ করবে সেটি সরকার নির্ধারণ করবে। কার্যবলী কিভাবে পরিচালনা করবে পুরোটি সরকারের উপরে নির্ভর করছে। এক্ষেত্রে আমি শুধু বলতে পারি যে নতুন একটি আইন প্রণীত হচ্ছে, আপনারা সবাই এটা জানেন, এবং এই আইন প্রণয়নের মাধ্যমে আমি বলবো যে এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, বলবো যে শুভ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তবে কাঠামোগত পরিবর্তন হলেও বাহিনীর প্রতিটি সদস্যকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে বলে জানান তিনি। আইনটি যখন প্রণীত হবে তখন র্যাবের আওতায় যে সকল সদস্য বিচারাধীন ছিল তাদের যে বিচার কার্য সেই আগের হিসাব অনুযায়ী চলমান থাকবে। একটি অনেক বড় সংস্কার। এই সংস্কারের মাধ্যমে কিন্তু পূর্বের যে অভিযোগ, পূর্বের যে অন্যায়গুলো, সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আশা করছি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।